সাদামাটা এক এমপি পেয়েছেন নড়াইলবাসী, যিনি মিশে যান সাধারণ মানুষের মাঝে। বলছি মাশরাফি বিন মুর্তজার কথা। একসময়ের জাতীয় দলের কাণ্ডারি এখন নড়াইলবাসীর উন্নয়নের কাণ্ডারি। একদিকে জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের নিয়ে সমালোচনায় ব্যস্ত সবাই, অন্যদিকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক এই ক্রিকেটারকে, যার বর্তমান পরিচয় তিনি একজন রাজনীতিবিদ ও নড়াইল ২ আসনের মাননীয় সংসদ সদস্য। অনেক এমপিরা যখন নির্বাচিত হয়ে মুখ লুকান, মাশরাফি সেখানে অলিতে গলিতে হেঁটে হেঁটে নড়াইলের মানুষের পাশে থাকেন। সাধারণ মানুষের সাথে মিশে যান পাড়ার একটি ছেলের মতোই। একসাথে চা খান, মজা করেন, সাথে শুনে বেড়ান সকলের চাহিদা ও দুঃখের কথা। শুধু বাজেট পাস করিয়েই ক্ষান্ত হন না ম্যাশ, সেটির বাস্তবায়নে নিজেই মাঠে নেমে তদারকি করেন। সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা আদায়ে সোচ্চার নড়াইল এক্সপ্রেস। কেমন চলছে এমপি মাশরাফির দিনকাল, কতটা মাটির মানুষ তিনি, সেসব ব্যাপারেই জানাবো আমাদের বিশেষ এই আয়োজনে। জাতীয় ক্রিকেটাররা শিরোনামেই থাকেন বরাবর, তবে অধিকাংশ সময় খারাপ ফর্মের কারণে আলোচনার চেয়ে সমালোচনায় বেশি হয় লিটন, শান্ত কিংবা বর্তমান সব ক্রিকেটারদের নিয়ে। বর্তমান ক্রিকেটারদের সমালোচনায় যখন মত্ত থাকে নেটিজেনরা, তখন সাবেক এক ক্রিকেটারকে নিয়ে সবার মাতামাতি ও প্রশংসার শেষ নেই। এমনকি তার ক্রিকেটীয় ক্যারিয়ারের সময়ও তিনি ছিলেন সবচেয়ে বেশি প্রশংসিত। মানুষের নাম মাশরাফি বিন মুর্তজা, সাবেক দেশ সেরা পেসার, অনেকের মতে জাতীয় দলের সর্বকালের সেরা ক্যাপ্টেন। যদিও তার বর্তমান ব্যস্ততা তার নিজ এলাকার উন্নয়ন নিয়ে। পেশায় তিনি একজন এমপি, এখন টানা 2 বারে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য। নড়াইলের চিত্রা নদীর পাড়ে বেড়ে ওঠা মাশরাফি বিন মুর্তজার একসময় তিনি দাপিয়ে বেড়েছেন ক্রিকেটের 22 গজ। বিশ্বের তাবৎ ব্যাটারদের ঘায়েল করা এই পেসারের নামের সঙ্গে একটা সময় জুড়ে যায় নড়াইল এক্সপ্রেস তকমা। সময়ের স্রোতে তিনি এখন নড়াইল 2 আসনের সংসদ সদস্য, একই সাথে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের হুইপের। দেশের অধিকাংশ এমপি থেকে ব্যতিক্রম মাশরাফি, তিনি অনেকের কাছে আদর্শও বটে। নড়াইলবাসীর উন্নয়নের স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেন তিনি, যা ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসিত ও অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। করোনাকালীন সময়ে তিনি যেভাবে সোচ্চার হয়েছিলেন তা ব্যাপক সাড়া ফেলেছিল গোটা দেশে। কোভিডের 2 বছর এবং তার পরবর্তী সময়ে কোভিডের ধাক্কা সামলে উঠতে সবাইকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। মানুষ মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল, কর্মহীন হয়ে পড়েছিল, অনেকের ঘরেই খাবার ছিল না। মাশরাফি তখন সরকারি মাধ্যম থেকে মানুষের ঘরে ঘরে চাল, আটা, তেল ইত্যাদি পৌঁছে দিয়েছেন। এখনো অবশ্য ব্যতিক্রম নন, তিনি মিশে যান সাধারণ মানুষের মাঝে, শুনেন সুখ দুঃখের গল্প, চায়ের কাপে আড্ডা দেন নিজ আসনের নানা মানুষের সাথে। মাশরাফি যেন মাটির মানুষ। একজন এমপিও যে এমন হতে পারে তা মাশরাফিকে না দেখলে বোঝা যায় না। বর্তমান সরকারের আমলে সারা দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, আর মাশরাফির তত্ত্বাবধানে নানা উন্নয়নের সাক্ষী হয়েছে নড়াইলবাসীও। দেশ ও দশকে বদলে দেওয়ার মতো নেতা নড়াইল এক্সপ্রেস খ্যাত ম্যাশ। সাধারণ মানুষজনের সাথে তার নানা ভিডিও প্রায় ভাইরাল হয় ফেসবুকে, যা নজর কাড়ে নেটিজেনদের। কতটা সাদামাটা তার চলাফেরা তা বোঝা যায় এসব ভিডিও দেখে। শুধু নড়াইলবাসী নয়, এমপি মাশরাফি গোটা দেশের সবার কাছেই প্রিয়। খেলার মাঠে মাশরাফির নেতৃত্ব ছিল দলের জন্য বড় এক শক্তি। নড়াইলবাসীর উন্নয়নের ক্ষেত্রেও যেন তাই। নড়াইল ও লোহাগড়াবাসীর উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন তিনি। স্মার্ট নড়াইল গড়ে তোলার লক্ষ্য মাশরাফির কণ্ঠে। গত জাতীয় নির্বাচনের আগেই মাশরাফি বলেছিলেন, আমি একটা কাজে লেগে থাকতে পারি, আমি কষ্ট করতে পারি, আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে, অফিস থেকে অফিসে আমি দৌড়েছি বলেই আজকে মেগা প্রকল্প নড়াইলে আসছে। আসলেই যেন তাই। আর মাশরাফি শুধু প্রকল্প এনে বা বাজেট পাস করিয়েই ক্ষান্ত না, নিজেই মাঠে নেমে সেসবের তদারকি করেন। আগের মেয়াদের 5 বছরে তার আসনে যে উন্নয়ন প্রকল্প বরাদ্দ হয়েছে তা আগের 50 বছরেও হয়নি। এবারেও অব্যাহত সেই উন্নয়ন যাত্রা। মাশরাফির একটাই চিন্তা, নড়াইল ও লোহাগড়ার মানুষের উন্নয়ন। সেজন্য যা যা করা দরকার করে যাবেন তিনি।